ছোট্ট মিষ্টি একটা ভালোবাসার কেক, তার সাথে কাস্টমার আমাকে আজকে যে নামটা লিখতে বলেছিল সেটা দেখে আমি প্রথমেই ঠিক করে নিয়েছি যে এই নামটা বসানোর আগে আমি কেকের কয়েকটা ভালো ভালো ছবি কিন্তু তুলে নেব, তারপরে নামটা বসাবো। তো কেকটা দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে এটা একটা রেড ভেলভেট কেক, কিন্তু নয়। এটা কিন্তু একেবারে 1 পাউন্ডের একটা চকলেট কেক ছিল, পিওর চকলেট কেক। আর ওপরের কম্বিনেশনটা ছিল একেবারে রেড ভেলভেটের মতন, মানে দেখে একেবারে বোঝার উপায় নেই যে এটা একটা চকলেট কেক। তো এই কাজটুকুর জন্য আমাকে ছোট্ট করে একটা রেড ভেলভেটের বেকিংটা আমরা যেরকম করি আর কি, সেরকমভাবে ছোট্ট একটা বেকিং আমি করে নিয়েছিলাম, আর সেটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছিলাম এই কাজটা করার জন্য। তো কেকের ওপরে প্রথমেই আমি একটা লাভ সাইনের কাটার দিয়ে আর কি একটু লাভ সাইনটা এঁকে নিলাম, আর তার মধ্যে এই রেড ভেলভেট কেকের গুঁড়োগুলো দিয়ে সুন্দর করে লাভ সাইনটা ভরাট করে দিলাম। আর কেকের নিচটাতে, মানে বেসের ওপরে আর কেকের নিচের যে অংশটা, সেখানে একটু সরু করে একটা বর্ডার লাইন রেখেছিলাম, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। আর আজকের কেকটা এই বেসের ওপরে, গোল্ডেন বেসের ওপর খুব সুন্দর ফুটছিল, মানে একটা অন্যরকমই একটা লুক এসেছিল। ছোট্ট একটা নাইফ দিয়ে এই ডেকোরেশনগুলো আমি করে থাকি, এটা আমার একটা বদ অভ্যাস বলা যায়। টুলসের থেকে এটাতেই যেন আমার খুব বেশি সুবিধা হয়, তাই আমি এটা দিয়েই করি। আর এই নাইফটা দিয়েই আমি সুন্দর করে এটাকে জাস্ট একটা হালকা বর্ডারের মতন সেট করে দিচ্ছিলাম। আর কেকের যে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজটা ছিল সেটা হচ্ছে, আমাকে যে ফটোটা প্রোভাইড করেছিল সেখানে কেকের ওপরে সুন্দর করে একটা আই লাভ ইউ লেখা ছিল, সেটাকে সেইভাবেই লিখতে বলা হয়েছিল। তার আসলে সেই ডেকোরেশনটাই এত ভালো লেগেছিল। তো আমি একটা পাইপিনে সুন্দর করে একটুখানি লাল হুইপড ক্রিম নিয়ে নিয়েছি, আর একদম যেরকম ছিল সেরকম লেখার চেষ্টা করছি, জানি না কতটা পারবো। তো লেখার আগে একটু তো ভয় করছিল, এগুলো তো আর কোনোভাবে কারেকশান করা যায় না, একদম সুন্দর করে আস্তে আস্তে ধরে ধরে একদম পারফেক্টভাবে সেই লেখাটা সেরকমভাবেই লেখার চেষ্টা করছিলাম। তো মোটামুটি আমার হয়ে এসেছে। আর এই লেখাগুলোর ক্ষেত্রে হুইপড ক্রিমগুলো একটু নরম করে নিলে লিখতে খুব সুবিধা হয়। চকলেটের ক্ষেত্রে কিন্তু এতটা সুবিধা হয় না, চকলেট খুব সহজে ছাড়ে না, ওটা আটকে থাকে, সেই কারণে লেখা তেরা-বেঁকা হয়ে যেতে পারে। তাই আমি এখানে চকলেটটা ইউজ করিনি, হুইপড ক্রিম দিয়েই লিখছি। আর লেখাটা মোটামুটি একই রকম করে আমি ফেলেছি, তো একদম কমপ্লিট করে ফেলেছি। এই পাশেও লাস্টে একটা লাভ সাইন ছিল ছোট্ট, ব্যাস হয়ে গেছে। আর এইটা ছিল আজকের কেকের পিকটা যেটা আমাকে পাঠানো হয়েছিল। তো আশা করি একই রকম আমি করতে পেরেছি। এটা হচ্ছে কেকের ফুল অ্যান্ড ফাইনাল লুক। বাট এবারে হচ্ছে সেই কাজটা, নাম বসানোর পালা। তো আমাকে লিখতে বলা হয়েছিল হ্যাপি বার্থডে মোটা। তো ভিডিওতে যেহেতু আমি পুরোটাই শেয়ার করি, তো এটাও আমি শেয়ার করছি। কয়েকটা ফটো আমি এটা বসানোর আগেই তুলে নিয়েছি। আর ভালোবাসার মধ্যে এইটুকু খুনসুটি তো থাকেই, এইটুকু খুনসুটি ভালোবাসার মানুষের সাথে করাই যায়। তো হ্যাপি বার্থডে মোটা নামটা আমি বসিয়ে দিলাম, আর বক্সটা একেবারে রেডি করে দিয়েছি, 2-in-1 সেলো টেপ নিচে দিয়ে দিয়েছি। আর কেক এখন একেবারে প্যাকিং হচ্ছে, কেকটা ডেলিভারির জন্য একদম রেডি। তো কেমন লাগলো আজকে ছোট্ট মিষ্টি সিম্পল এই সুন্দর ভালোবাসার কেকটা? আমার তো মানে বেশ ভালো লেগেছে কনসেপ্টটা। ভালোবাসার মানুষের জন্য বছরের যে কোনো দিন তো বটেই, বাট এইরকম মানে এই কেকটা স্পেশালি ভ্যালেন্টাইন্স ডের জন্য কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, তাই নয় কি? আর সব কেকের মতনই বক্সের ওপরে ক্যান্ডেল নাইফ আর ছোট্ট একটা টপার দিয়ে দিলাম। টাটা।